বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির যোদ্ধা এবং এনসিপির কক্সবাজারের নেতা রায়হান কাশেমকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল কক্সবাজার। দর্শক, আমরা আছি কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে। সেখান থেকে আপনাদের সাথে সরাসরি আমি যুক্ত হয়েছি এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে রায়হান কাশেমকে গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু এখানে যারা আছেন শিক্ষার্থী এবং এনসিপি যারা নেতা রয়েছেন তারা সবাই কিন্তু নেমে পড়েছেন এবং তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং তারা স্লোগানে কিন্তু মুখরিত করেছেন এবং তার সাথে সাথে প্রধান সড়কে আগুন ধরিয়ে তারা রাস্তা অবরোধ করেছেন। আমরা একটু কথা বলবো রায়হান কাশেমের সহযোগী এবং সাথী সামনের সারির যোদ্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির যোদ্ধা আকাশ সাকিবের সাথে একটু বলবেন কেন আপনারা মাঠে নেমেছেন? আমাদের বন্ধু রায়হান কাশেমকে একটি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে এবং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে কারাগারে প্রেরণ করার দুঃসাহস যে দেখালো। নিরপরাধ জানার পরও রায়হান কাশেমকে কারাগারে পাঠানোর কারণেই মূলত আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল এবং অবস্থান কর্মসূচি। রায়হান কাশেমের উপর সেদিন হামলা হয়েছে, সেই হামলার বিরুদ্ধে এখনো পুলিশকে কোনো স্টেপ নিতে দেখিনি। উপরন্তু আহত রায়হান কাশেমকে আজকে কারাগারে প্রেরণ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা একটি অভিযোগ দিয়ে। মূলত এরই প্রতিবাদ আমাদের আজকের অবস্থান। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের কক্সবাজার জেলার সম্মুখ সারির যোদ্ধা রায়হান কাশেমের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। যিনি এখন পর্যন্ত বিন্দু পরিমাণ কারো কাছে অন্যায়ের কাছে মাথা নত করে নাই, ওই রকম একজন ব্যক্তিকে আজকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। যিনি 5 তারিখের পর থেকে তার বিরুদ্ধে ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে বিভিন্ন গোষ্ঠী ফ্যাসিস্টের সহযোগী এবং যারা ভূমিদস্যু আছে ওই ধরনের কিছু চিহ্নিত ব্যক্তি তার বিরুদ্ধে লেগেছিল। আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে চাই, তাকে দণ্ডবিধির 54 ধারায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। এটা অন্যায়, সম্পূর্ণ। আমরা আজকে তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাস্তায় নেমেছি আমরা এবং তাকে যে গ্রেপ্তার দেখানো হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি। সেটাই ছিল আমার কাছে কক্সবাজার থেকে আবার আপনাদের সাথে যুক্ত হবে।